টিউলিপকে আশকারা দেওয়ায় বিপদে ব্রিটিশ প্রধানমন্ত্রী, লুটের টাকাও তার ফান্ডে। ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি দেশি বিদেশি গণমাধ্যমের অনুসন্ধানে প্রকাশ পায় তিনি এখনও বাংলাদেশের নাগরিকত্ব বহাল রেখেছেন, অথচ টিউলিপ বারবার দাবি করেছেন তার কোনো বাংলাদেশি নাগরিকত্ব নেই। কিন্তু ঢাকার পাসপোর্ট অফিস ও নির্বাচন কমিশনের ডেটাবেজে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। এমনকি ব্রিটিশ সংবাদ মাধ্যম এক্সপ্রেস ও এ নিয়ে আলাদা প্রতিবেদন করেছে। নথি হাতে আসার পরও টিউলিপের আইনজীবীরা সেগুলোকে জাল এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, যদি প্রমাণপত্র জাল হয় তবে সেগুলো কাদের ডেটাবেজে এবং কিভাবে পৌঁছালো? কিন্তু টিউলিপকে ঘিরে বিতর্ক কেবল নাগরিকত্বে সীমাবদ্ধ নয়, তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগও দীর্ঘদিন ধরে আলোচিত। হাসিনার পরিবারের ঘনিষ্ঠ সদস্য হিসেবে প্রভাব খাটিয়ে তার ঢাকায় অবৈধ জমি দখলের প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশের আদালতে অনুপস্থিত আসামি হিসেবে বিচারাধীন, অথচ ব্রিটিশ পার্লামেন্টে তিনি নিজেকে পরিষ্কার ইমেজ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সবচেয়ে প্রশ্নবিদ্ধ বিষয় হলো, টিউলিপের সব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বারবার প্রকাশ্যে তাকে রক্ষা করেছেন। সমালোচকদের মতে স্টারমারের কাছে টিউলিপ এক ধরনের অদৃশ্য ঢাল পেয়েছেন। অনেকে কটাক্ষ করে বলেন, টিউলিপদের লুটপাটের সহযোগী কিয়ার স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর নির্লজ্জ পক্ষপাতিত্বের কারণে লেবার পার্টির নৈতিক অবস্থানও প্রশ্নবিদ্ধ হচ্ছে। রাজনৈতিক মহলে জোরালো গুঞ্জন, টিউলিপ ব্রিটিশ প্রধানমন্ত্রীর রাজনৈতিক তহবিলে বিপুল অর্থ যোগান দেন, যার উৎস বাংলাদেশ থেকে লুটপাট করা টাকা। ফলে নাগরিকত্বের জালিয়াতি, দুর্নীতি কিংবা আদালতে মামলায় আসামি হয়েও তিনি নিশ্চিন্তে রাজনীতি করে যাচ্ছেন। আর স্টারমারের ছায়াতলে তিনি অদম্যভাবে টিকে যাচ্ছেন। এমনকি অর্থ লেনদেনের এই সম্পর্কের কারণে ব্রিটিশ সরকার বাংলাদেশের দুর্নীতিবাজ রাজনীতিকদের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেয় না। স্টারমারের ভণ্ডামি আরও স্পষ্ট হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্রিটেন সফরের সময়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই নোবেল জয়ীর সঙ্গে দেখা করতে তিনি অস্বীকৃতি জানান। ফিনান্সিয়াল টাইমস পর্যন্ত অভিযোগ করেছে, বাংলাদেশ থেকে লুটপাট হওয়া টাকা ফেরত চাওয়ার আশঙ্কায় স্টারমার ডক্টর ইউনূসকে এড়িয়ে গেছেন। অথচ দুর্নীতির পাহাড় করা টিউলিপকে তিনি প্রকাশ্যে প্রশ্রয় দেন। এতে স্পষ্ট বোঝা যায়, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্বচ্ছতা বা জবাবদিহির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিতর্কিত এক এমপির অর্থ ও প্রভাব। সব মিলিয়ে চিত্রটা দাঁড়ায়, টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে শুধু একজন এমপি নন, বরং এক বিতর্কিত চরিত্র, যিনি নাগরিকত্ব লুকানো থেকে শুরু করে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জর্জরিত। আর কিয়ার স্টারমার হচ্ছেন তার সবচেয়ে বড় রক্ষা কবচ, যিনি দলের ভাবমূর্তি বিসর্জন দিয়েও টিউলিপকে আঁকড়ে ধরে আছেন। প্রশ্ন উঠছে, ব্রিটিশ রাজনীতিতে নৈতিকতা কি কেবল মুখের বুলি? যদি দুর্নীতি, দ্বিধা, দ্বিচারিতা ও জালিয়াতির যোগ্যতার মাপকাঠি হয়, তবে লেবার পার্টি ও তাদের নেতার স্টারমার গণতন্ত্রকে এক অন্ধকার গলিতে ঠেলে দিচ্ছেন।